কুমিল্লা বুড়িচঙ্গের বুরবুরি এলাকায় যেখানে বাঁধ ভেঙেছে গতকাল থেকে, আজকে সেই বাঁধের পরিমাণ, ভাঙ্গার পরিমাণ অনেকটুকু বেড়ে গেছে। আজকের এই বাঁধ ভাঙ্গার ফলে অনেকেরই স্বপ্ন গেছে, অনেকের বাড়িঘর গেছে এবং প্রায় কুমিল্লার 7 লক্ষাধিক মানুষ কিন্তু আজ পানিবন্দী এবং সেখান থেকে 5 শতাধিকের উপরে কিন্তু এই বাঁধ ভাঙ্গার ফলে যার স্বপ্ন ভেঙেছে, যার বাড়িঘর ভেঙেছে, তারাই আবার আশ্রয় নিয়েছে বাঁধের উপর। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বাঁধ রক্ষার থেকে সাধারণ মানুষ যেমনি উপচে ভরা ভিড়, এই ভিড়কে এড়িয়ে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থীরা তারাই কিন্তু এগিয়ে এসেছে সুদূর ঢাকা থেকেও। আজকে আমরা সেই জন্য কথা বলি যে ঢাকা থেকে আসছেন, আপনারা কি করছেন, কতজন আপনারা এখানে আসেন? আমরা আসলে কালকে রাতে সবাই প্ল্যান করেছিলাম, তো এরপরে আমরা মোট 7 জন চলে আসি। আর আমাদের যে টিম তারা ইসিবি চত্বর থেকে কালকে তারা বলছে আমাদের কোন কোন এলাকাতে বেশি সমস্যা হচ্ছে সেটা জানানোর জন্য বলছে। তো আমরা তাদের ইনফর্ম করে দিছি, তারা তাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারে সবাই সব কিছু অ্যারেঞ্জ করে আমাদের কুমিল্লাতে ঢুকছে এখন। এই যে আগামী বাংলাদেশ স্বপ্ন, কি স্বপ্ন? এই যে একদিকে বাঁধ ভেঙে গেল, বাঁধ রক্ষার জন্য 4টা টিম আমরা আসি, একটা টিম এখানে আর একটা ওইখানে, আর কুমিল্লা ফেনীতে আমাদের বাদ বাকি টিমগুলো। এখন আমরা এখানে এসেছি, এখানে মানুষের সেফটি দিচ্ছি অ্যান্ড ওই সাইডে আমরা কিছু মানুষকে রেস্কিউ করেছি অ্যান্ড ত্রাণ বিতরণ করেছি। এটাই আমরা চাই, আমরা মানুষের হেল্প করতে, মানুষের পাশে দাঁড়াইতে, এইটাই। এতে সাধারণ মানুষের কি বেগ পেতে হচ্ছে? সাধারণ মানুষের বেগ পেতে হচ্ছে আমরা যারা রেস্কিউ করতে আসতেছি, আমরা তাদের রেস্কিউ করতে পারতেছি না সহজে। মানুষ বলতেছে, আমি যখন আসলাম, আমরা সকালবেলা যখন আসলাম জার্নি করে, তারাই বলতেছে যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে, আমাদের ত্রাণ আছে, কিন্তু আমাদের দেওয়ার মতো মানুষগুলো নেই। আমরা ভুল করতেছি কি, আমরা ফান্ড তুলতেছি, বাট আমরা সেটা মানুষকে ডিস্ট্রিবিউশন যে করবো সেই মানুষগুলো পাচ্ছি না, কারণ আমরা রেস্কিউ করতে পারতেছি না। আমাদের পর্যাপ্ত পরিমাণ, আমরা যদি নৌকা ভাড়া করতে চাই ডাবল চার্জ করতেছি আমাদেরকে। অ্যান্ড আমরা যদি বেগ পাই, আমরা সাধারণ মানুষকে কীভাবে সেভ করবো? আমরা নিজের স্বার্থ এনে আমরা আজকে 7 জন আদমজি কলেজ থেকে আমরা আসছি। সেই স্রোতের তীর যে জায়গাগুলো, সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটাই কিন্তু বেড়েছে এবং সেই বাড়ার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেকটাই কিন্তু বাড়বে এবং সেই বিষয়গুলো রেখেই কিন্তু প্রশাসন ইতিমধ্যে নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং সাধারণ মানুষের কাছে কুমিল্লার মানুষ কিন্তু এবং সারা দেশের মানুষ কিন্তু এগিয়ে আসছে সাহায্যের জন্য এবং এই সাহায্যটুকু যতটুকু বাড়বে ততটুকু কিন্তু সাধারণ মানুষ যারা পানিবন্দী আছে, এই পানিবন্দী মানুষগুলো অনেকটাই কিন্তু উপকার পাবে। সেই জন্যে সাধারণ মানুষদেরকে আহ্বান জানাচ্ছে শিক্ষার্থীরাও, আপনারা এগিয়ে আসুন, সাহায্যের হাতটি বাড়িয়ে দিন।